বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন নিয়ে চলছে বিতর্ক। নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে অনড় বাংলাদেশ ব্যাংক মন্ত্রীর মর্যাদা চান গভর্নর। তবে এমন প্রস্তাবে সায় দিচ্ছেন না অর্থ উপদেষ্টা। জানান, গভর্নরকে মন্ত্রিত্ব দেওয়ার নজির খুব কম। তার মতে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা যথেষ্ট, তা ব্যবহার করতে হবে। সরকারের কাছে জবাবদিহিতাও চান এই নীতি নির্ধারক। বিশ্লেষকরা মনে করেন, গভর্নরের সক্ষমতা প্রয়োগের সঙ্গে নীতি গ্রহণেও দেখাতে হবে দক্ষতা। রিমন রহমানের রিপোর্ট। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক ব্যবস্থার প্রধান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। মূল কাজ মুদ্রানীতি প্রণয়ন, ব্যাংকের কার্যক্রম তদারকি, মুদ্রা ইস্যু করা এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 বলে পরিচালিত হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে গভর্নরের পদমর্যাদা এবং অপসারণ প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। এই অর্ডারে বলা হয়েছে, গভর্নর হবেন আইনসভা ও স্থানীয় সরকারের একজন সদস্য। সরকার ইচ্ছা করলে গভর্নর এবং ডেপুটি গভর্নরকে অপসারণ করতে পারবে। পরিবর্তিত এই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন চেয়ে বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025 অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। সেখানে গভর্নর পদ মন্ত্রীর মর্যাদার প্রস্তাব করা হয়। একই সঙ্গে বলা হয়, সরকারের কাছে নয়, জাতীয় সংসদের কাছে জবাবদিহি করবে বাংলাদেশ ব্যাংক। পর্ষদে রাখা যাবে না সরকারি কর্মচারী। এমন এক প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক অর্ডার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে সরকার। অর্থ উপদেষ্টা বলছেন, গভর্নরের মন্ত্রীর মর্যাদার নজির খুব একটা দেশে নেই। খুব কম কান্ট্রিতে হয়তো মন্ত্রীর মর্যাদা আছে। বিশ্ব পাকিস্তান হিসেবে শ্রীলঙ্কা মাঝখানে একজনকে দিয়েছিল, ওই যে একজন গভর্নরকে মন্ত্রীর মর্যাদা দিয়েছিল, আবার পলিটিক্যালি অ্যালাইন। ব্যাপারটা হলো বাংলাদেশ ব্যাংকে কিন্তু যথেষ্ট অটোনমি, বোথ অপারেশনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ। ওদের যা করে সব, ওদের বাজেট ঠিক করে, ওরা কি এক্সপেন্ডিচার করে, আমরা কোনো ইন্টারফেয়ার করি না। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মনে করেন, বাংলাদেশ ব্যাংক পরিচালনা ব্যক্তির উপর নির্ভর করে, তবে সরকারের কাছে জবাবদিহিতার পক্ষে ডক্টর সালেউদ্দিন আহমেদ। আপনাকে দেখাতে হবে যে ইউ আর ক্যাপেবল টু রান। তো কেউ ইন্টারফেয়ার করেন। আপনি যদি ঠিকঠাক কাজ না করেন বা বসে থাকেন, একটা পার্টিকুলার রেগুলেশনের দরকার ছিল, আপনি এটা করছেন না, তখন তো গভর্নমেন্ট থেকে বলবে না যে তুমি এটা করো না, আমরা একটা কমিটি করে দিচ্ছি। একটা সভারেন পাওয়ার একজন কাছে জবাবদিহি করতে হবে তো, কারণ যারা ওরা যে কাজটা করছে সরকারের বিহাবে, তো টাকা সাবাচ্ছে সরকারের বিহাবে, আপনি ফাইন করছেন সরকারের বিহাবে, আপনি হয়তো আর্ন করছেন বা রেট অফ ইন্টারেস্ট ঠিক করছেন, কিন্তু একেবারে ইন্ডিপেন্ডেন্ট একেবারে কাজ করেন তো সরকার, এটা তো প্রাইভেট প্রতিষ্ঠান তো না। শুধু ব্যক্তির ক্ষমতা বৃদ্ধি নয়, সঠিক নীতি প্রণয়ন ও সাহসিকতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ। শুধুমাত্র গভর্নরের পদমর্যাদা যদি বাড়ানো হয় তাহলেই যে সেটা আপনার স্বাধীন হবে তা কিন্তু নয়। এটা কিন্তু নির্ভর করছে গভর্নর এবং কেন্দ্রীয় ব্যাংকের এই সক্ষমতা কতটুকু আছে। সেই সক্ষমতাটা যদি কম থাকে, তাহলে আপনি যতই তাকে ক্ষমতা দিন না কেন, তার পদমর্যাদা তত বৃদ্ধি করেন না কেন গভর্নর মহোদয়ের, তাহলে কিন্তু তার থেকে আপনি যে সুফলটা আশা করেন সেটা কিন্তু আসবে না। কিছু কিছু জায়গায় পরিবর্তন দরকার আছে, এটা আমি স্বীকার করি, কিন্তু এটা যে একেবারে বর্তমান অবস্থায় এটা যে একটা সবচেয়ে বড় বাধা, তা কিন্তু আমি মনে করি না। বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025 পর্যালোচনা করছে সরকার। দেখি কতটা করা যেত। আমাদের সময় যে করবো, এটা একটা মেজর ডিসিশন। আমার রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।